প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যারা তোমাদের যাদের এডুকেশনে অনার্স রয়েছে ডিএসসি বি2, এই পেপারটি যাদের রয়েছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো ভালো করে দেখবে, এই প্রশ্নগুলো একটু ভালো করে যেও। যারা ভয় পাচ্ছ যে কীভাবে পাস করবে, তাদের জন্য আমি বিশেষ করে প্রশ্নটি দিচ্ছি। প্রশ্নপত্রটি দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দূরাগত শিক্ষার যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। মুক্ত শিক্ষার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। দূরাগত শিক্ষার যে কোনো দুটি সুবিধা লেখো। মুক্ত শিক্ষার যে কোনো দুটি অসুবিধা উল্লেখ করো। দূরাগত শিক্ষার ক্ষেত্রে দূরদর্শনের যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো। দূরাগত শিক্ষার প্রকারভেদ লেখো। দূরাগত শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের যে কোনো দুটি উপযোগিতা উল্লেখ করো। তারপর দেখো, মুক্ত শিক্ষা ও দূরাগত শিক্ষার মধ্যে পার্থক্য কী। জাতীয় মুক্ত বিদ্যালয়ের যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারতবর্ষের যে কোনো দুটি মুক্ত বিদ্যালয়ের নাম লেখো। পত্রযোগে শিক্ষা বলতে কী বোঝো। দূরাগত শিক্ষার ক্ষেত্রে সংবাদপত্রের যে কোনো দুটি উপযোগিতা উল্লেখ করো। দূরাগত শিক্ষার ক্ষেত্রে দুটি সংস্থার নাম উল্লেখ করো। ভারতবর্ষে মুক্ত এবং দূরাগত শিক্ষাকে দৃঢ় করার দুটি পদ্ধতি উল্লেখ করো। দূরাগত শিক্ষার যে কোনো দুটি সমস্যা লেখো। নিম্নলিখিত যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। দূরাগত শিক্ষার সংজ্ঞা দাও। দূরাগত শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মুক্ত শিক্ষা বলতে কী বোঝো বা বোঝায়। মুক্ত শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। প্রথা বহির্ভূত পত্রযোগে শিক্ষা, দূরাগত শিক্ষা ও মুক্ত শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে, তো 2 নম্বরে তোমাদের কিন্তু 15টি প্রশ্ন করতে হবে। খুবই ইম্পর্টেন্ট জায়গাটি। 15 দুগুণে 30 থাকবে এবং 10 নম্বরে 3টি প্রশ্ন, মানে 30, ওদিকে 30, 60। ঠিক আছে, এবং তোমাদের এখানে 5 নম্বরের একটি প্রশ্ন রয়েছে, টিকা লেখো। ঠিক আছে, পত্রযোগে শিক্ষার যে কোনো দুটি সুবিধা ও অসুবিধা। ঠিক আছে, তারপর এখানে রয়েছে দেখো, মুক্ত শিক্ষার উপযোগিতা সম্বন্ধে আলোচনা করো। মুক্ত এবং দূরাগত শিক্ষার মধ্যে বহুধা মাধ্যমের ভূমিকা কী। বর্তমানে অতিমারী পরিস্থিতিতে মুক্ত ও দূরাগত শিক্ষার গুরুত্বের ওপর মন্তব্য করো। এই প্রশ্নগুলো ভালো করে যেও, দেখবে তোমরা 10 নম্বরের মিনিমাম দুটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবং 2 নম্বরে তোমরা কিন্তু মিনিমাম 6টি থেকে 7টি কোশ্চেন তো কমন পাবেই, আরও বেশি পাবে, তবে মিনিমাম পাবেই। তাই বলছি, এই প্রশ্নগুলো ভালো করে একটু দেখে যেও, এবং উত্তর যদি তোমাদের কাছে না থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি চেষ্টা করব উত্তর তোমাদের করে দেওয়ার। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।